জুলাই অভ্যুত্থানে রাজনৈতিক পট পরিবর্তনের সময় থানা ও পুলিশের বিভিন্ন স্থাপনা হতে বিপুল পরিমাণে অস্ত্র ও গোলাবারুদ লুট হয়, যার মধ্যে প্রায় ১৩৭৬ অস্ত্র এবং ১.৫ লাখের অধিক গোলাবারুদ অদ্যাবধি উদ্ধার করা সম্ভব হয়নি বলে সম্প্রতি গণমাধ্যমে প্রকাশ হয়েছে। ফলে সুষ্ঠু নির্বাচন প্রস্তুতকালীন স্পর্শকাতর এই সময়ে জনমনে আশঙ্কা বিরাজ করছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক সিলেট বিভাগীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, সহিংসতা, সন্ত্রাস ও নাশকতামূলক পরিস্থিতি মোকাবেলায় র্যাব ৯-এর সর্বোচ্চ প্রচেষ্টা ও বিশেষ অভিযান চলমান রয়েছে। গত ৫ই আগস্ট ২০২৪-এর পর থেকে অদ্যাবধি র্যাব ৯ সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার দায়িত্বপূর্ণ এলাকা হতে সর্বমোট ২২টি দেশীয় বিদেশি আগ্নেয়াস্ত্র, ৯৩ রাউন্ড গুলি এবং প্রায় ৩৪০০ গ্রাম বিস্ফোরক এবং ১৮টি ডেটোনেটর উদ্ধার করেছে, যা সর্বমহলে প্রশংসিত হয়েছে এবং সিলেট বিভাগীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি যে মৌলভীবাজার জেলার কুলাউড়া থানাধীন সম্মান গ্রামে জনৈক মুক্তাদিরের বাসায় বিপুল পরিমাণ দেশি বিদেশি জাল টাকা এবং আগ্নেয়াস্ত্র মজুদ রয়েছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র্যাব ৯ সিপিসি 2 মৌলভীবাজার এবং সদর কোম্পানির যৌথ আভিযানিক দল অদ্য ১৪ অক্টোবর আনুমানিক রাত ১২টা ২৫ ঘটিকায় বর্ণিত বাসায় বিশেষ অভিযান পরিচালনা করে এবং উক্ত ব্যক্তির বাসার ওয়ার্ড্রপের ভিতর থেকে আনুমানিক ৩০ লক্ষ টাকার দেশীয় জাল নোট এবং প্রায় ৬০ লক্ষ টাকা মূল্যমানের বিদেশি জাল নোট সহ সর্বমোট প্রায় ১ কোটি টাকা মূল্যমানের দেশি বিদেশি জাল নোট উদ্ধার করতে সক্ষম হয়। এছাড়াও অবিকল আসলের সদৃশ ৫টি নকল বিদেশি পিস্তল এবং নকল ৮ রাউন্ড গুলিসহ বর্ণিত আসামি মুক্তাদির রিপন এবং পিতা তৈয়ব আলীকে গ্রেফতার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, বিগত ৩ মাস যাবৎ বিভিন্ন সরবরাহকারী থেকে অনলাইনের মাধ্যমে উদ্ধারকৃত নকল পিস্তল ও জাল টাকা ক্রয় করে অনলাইনে আগ্রহী জনসাধারণের মধ্যে সে বিক্রয় করে আসছে। প্রাথমিকভাবে সে ভিডিও কলের মাধ্যমে নকল টাকা ও অস্ত্র দেখিয়ে আসল বলে সর্বসাধারণের বিশ্বাসযোগ্যতা অর্জন করত। পরবর্তীতে কিছু ক্ষেত্রে কুরিয়ারের মাধ্যমে নকল অস্ত্র ও জাল টাকা সরবরাহ করত, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই সে নকল কুরিয়ার ডেলিভারি স্লিপ নিজেই প্রস্তুত করত এবং সেগুলি অনলাইনে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অথবা অন্যান্য সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রদর্শন করে অগ্রিম টাকা নিয়ে ফোন বন্ধ করে দিত। পরবর্তীতে এভাবে সে প্রতারণার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয় বলেও সে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তার দেওয়া তথ্য মতে অস্ত্র সরবরাহকারী এবং জাল টাকা প্রস্তুতকারীর মূল হোতা এবং তাদের গ্রেফতারের লক্ষ্যে র্যাব ৯-এর চলমান গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের সংশ্লিষ্ট ধারা মোতাবেক গ্রেফতারকৃত ব্যক্তি ও জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। পরবর্তীতে আমরা উদ্ধার করি এবং প্রায় ৯৩ রাউন্ড গুলি সহ এবং এছাড়াও আমাদের বিস্ফোরক দ্রব্যাদিও আমরা পেয়েছি। রিসেন্টলি আমরা পূজার সময় ৩টি ককটেল সদৃশ বিস্ফোরকও উদ্ধার করেছি। সো আমাদের এই অভিযান সর্বোচ্চ আমরা গুরুত্ব দিয়ে আসলে পরিচালনা করে আসছি এবং এই নকল পিস্তলগুলি আপনারা দেখলে অবাক হবেন, এটি প্রায় আসলের সদৃশ এবং এটার মধ্যে নকল লোহার বুলেটও আছে, যেটা অ্যাকচুয়ালি ফায়ার করা যায়, শুধুমাত্র এখানে আগ্নেয়াস্ত্রের মতো ব্যবহার করা যায় না এবং এটা দিয়ে খুব সহজেই তারা কিন্তু ভিডিও কলের মাধ্যমে মানুষের বিশ্বাসযোগ্যতা অর্জন করতে সক্ষম হয়, কারণ এইটা বাজারের প্রচলিত এবং যে অ্যাভেলেবেলি পাওয়া যায় যে আগ্নেয়াস্ত্র থেকে আলাদা এবং দেখতে আসলেই অনেকটাই আসলের সদৃশ। এই কারণে সে প্রতারণা শুধুমাত্র সর্বসাধারণের সাথে করে আসছে না, সে করে আসছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথেও আসল পিস্তল বলে, যেহেতু স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ঘোষিত একটা পুরস্কারের ঘোষণা দেওয়া হয়, এর প্রেক্ষিতে এই জাতীয় বিভিন্ন কুচক্রী মহল বর্তমানে সক্রিয় আছে। সো আমাদের আসল নকল যাই হোক, আমাদের এই নির্বাচনকালীন পরিস্থিতি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আমাদের অভিযান বর্তমানে চলমান রয়েছে এবং আমরা সিলেট বিভাগীয় কমিটির মিটিংয়েও আমাদের দেখা গেছে যে আমাদের উদ্ধার সর্বাধিক এবং আমরা এই ব্যাপারে আমরা সর্বমহলে প্রশংসিত হয়েছি। এখন পর্যন্ত আমাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে তার এক সহযোগী সুমন নামে বর্ণনা উল্লেখ করেছে, সেও মৌলভীবাজার বাসিন্দা বলে আমরা জানতে পারি। তো তাকে গ্রেফতারের জন্য আমরা অভিযান পরিচালনা করব। এর বাইরে কোথা থেকে সে অ্যাকচুয়ালি অনলাইনের মাধ্যমে সরবরাহ করেছে এই জন্য আমরা বেশ কিছু কুরিয়ার ডেলিভারি স্লিপ
কিংবা তার যে কথোপকথন, মোবাইল কথোপকথন, এই জিনিসগুলি আমরা পরবর্তী তদন্ত আর অধিকতর তদন্ত সাপেক্ষে আমরা তাদের যে সরবরাহকারী বা প্রস্তুতকারী তাদের মূল হোতাকে শনাক্তকরণের মাধ্যমে আমরা হোক বা র্যাবের মাধ্যমে অন্যান্য ব্যাটালিয়নের মাধ্যমে আমরা তাদের গ্রেফতারের প্রয়োজনীয় ব্যবস্থা নেব। অ্যাকচুয়ালি আমাদের যে সাইবার যে সিকিউরিটি যে টিমটা, সেটা বিভিন্নভাবে যে নাশকতামূলক যে কোনো রকম পোস্ট সাথে সাথে শনাক্ত করার প্রচেষ্টা আছে, অব্যাহত আছে সবসময়। রিসেন্টলি পার্বত্য চট্টগ্রামে যে অশান্ত পরিস্থিতি বিরাজের পিছনে কিছু অস্ত্র পার্বত্য চট্টগ্রাম দিকে ঢুকছে, এই সংক্রান্ত পোস্ট কিন্তু আমাদের নজরে এসছে এবং এর সাথে সিলেট বিভাগীয় অঞ্চলে এই জাতীয় তাদের প্রচেষ্টা আছে কিনা সেটাও আমরা শনাক্তকরণের চেষ্টা করছি। আমরা ইতিমধ্যে যেই অস্ত্রগুলি উদ্ধার করেছি সেগুলি মূলত ব্রাহ্মণবাড়িয়ার থেকে আমরা একটি বড় অংশ উদ্ধার করি এবং সিলেট সদর ভিত্তিক মূলত আমরা উদ্ধার করি। এছাড়াও আমরা এই মাসেই শুরুর দিকেই আমরা সিলেটের ওসমানীনগর থেকেও একটি বিদেশি রিভলভার উদ্ধার করি। সো আমরা চেষ্টা করছি কোন রুটে অ্যাকচুয়ালি এটা আসলে আসছে সেই জিনিসটা আমরা শনাক্তকরণের চেষ্টা করছি এবং কিভাবে আমরা আরও গোপন আমাদের যে তথ্য প্রযুক্তির সহায়তায় যাতে আমরা আরও অধিকতর এই উদ্ধারে সক্ষম হই, এই ব্যাপারে আমাদের প্রচেষ্টা চলমান রয়েছে। তবে এই অঞ্চলের বর্ডার থেকে এক্স্যাক্টলি কোন রুট থেকে ঢুকছে এটা একেবারে ক্লিয়ারলি বলাটা সম্ভব না। এটা কি জকিগঞ্জ সীমান্ত নাকি কোম্পানিগঞ্জ ও সুনামগঞ্জ সীমান্ত দিয়ে, কারণ ব্রাহ্মণবাড়িয়া একটু স্ক্যাটার্ড এই যে উদ্ধারগুলি, কিছু ক্ষেত্রে সিলেট সদর, কিছু ক্ষেত্রে ওসমানীনগর, ব্রাহ্মণবাড়িয়া, এটা আসলে লিমিটেড থাকে না। তবে রিসেন্টলি আমরা যেগুলি উদ্ধার করেছি সেগুলি মূলত সিলেট সদর ভিত্তিক, সেটার জন্য জকিগঞ্জ বা এই সীমানাটা একটু ঝুঁকিপূর্ণ বলে মনে হয়েছে।